পদার্থসমূহের গর্ভ অর্থাৎ উৎপত্তি ও নিবাস স্থান। এইজন্য সেই পরমেশ্বরের নাম হিরণ্যগর্ভ। এ বিষয়ে যজুর্বেদের মন্ত্রের প্রমাণ আছে। বিয়োগ 18:19 হিরণ্যগর্ভ সমবর্তভাগে ভূত্ব জাতক পতিরেক। আশিত বিধেন যজুগ 134 দার্থার পৃথিবীন শ্যামতেমাৎকুময়ী দেবায় বিশা এই সব স্থলে। হিরণ্যগর্ভ হইতে পরমেশ্বর অর্থই গৃহীত হইয়া থাকে বা গতি গন্ধনযোগ এই ধাতু হইতে বাজু শব্দসিদ্ধ হয়। গন্ধনম হিংসনম যো বাতি চরাচরণ জগদ্ধর্তি বলিনাং বলিষ্ঠস বাজুক, যিনি চরাচর জগতের ধারণ রক্ষণ ও প্রলয় কর্তা এবং যিনি সকল বলবান অপেক্ষা অধিক বলবান, সেই পরমেশ্বরের নাম বাজু। তিজ নিশানে এই ধাতু হইতে তেজ এবং ইহার সহিত তদ্ধিত প্রত্যয় যোগে তেজস শব্দ সিদ্ধ হয়। যিনি স্বয়ং স্বপ্রকাশ এবং সূর্যাদি তেজস্বী লোকসমূহের প্রকাশক, সেই ঈশ্বরের নাম তেজ। কেবলমাত্র কার হইতে এই সকল এবং অন্যান্য নামার্থ গৃহীত হয়। ঈশ ঐশ্বর্যে এই ধাতু হইতে ঈশ্বর শব্দ সিদ্ধ হয়। যে ইষ্টে সর্বেশ্বর্যবান বর্ততেস ঈশ্বর, যাহার সত্য বিচারশীল জ্ঞান এবং অনম্ভ ঐশ্বর্য আছে, সেই পরমাত্মার নাম ঈশ্বর। দো অবখণ্ডনে এই ধাতু হইতে অদিতি এবং ইহার সহিত তদ্ধিত প্রত্যয় যোগে আদিত্য শব্দ সিদ্ধ হয়। ন বিদ্যতে বিনাশ জন্য সোহয়মুদিতিক অদিতিরেব আদিত্য, যাহার কখনো বিনাশ হয় না, সেই ঈশ্বরের নাম আদিত্য। 20 জ্ঞা অবোধনে প্রপূর্বক এই ধাতু হইতে প্রজ্ঞ হয় এবং ইহার সহিত তদ্ধিত প্রত্যয় যোগে প্রাজ্ঞ শব্দ সিদ্ধ হয়। যক প্রকৃষ্টতা চরাইচরণ্য জগত ব্যবহারং জানাতিস প্রজ্ঞ এব প্রাজ্ঞ, যিনি অভ্রান্ত জ্ঞানসম্পন্ন এবং যিনি সমস্ত চরাচর জগৎ ব্যাপার যথাযথরূপে জানেন, সেই ঈশ্বরের নাম প্রাপ্ত। কেবলমাত্র মুখ কার হইতে এই সকল নামার্থ গৃহীত হয়। এস্থলে যেরূপে এক মাত্রা হইতে 3টি করিয়া অর্থ ব্যাখ্যাত হইয়াছে, সেইরূপ অপর নামার্থ ওঙ্কার হইতে জানা যায়। সৈন্য মিত্র সংবেই মন্ত্রে মিত্র প্রভৃতি নাম গুলিও পরমেশ্বরের, কারণ স্তুতি প্রার্থনা এবং উপাসনা শ্রেষ্ঠেরই হইয়া থাকে, যাহার গুণকর্ম স্বভাব এবং সত্য ব্যবহার সর্বাপেক্ষা মহান, তাহাকেই শ্রেষ্ঠ বলে। শ্রেষ্ঠদিগের মধ্যেও যিনি অত্যন্ত শ্রেষ্ঠ, তাহাকেই পরমেশ্বর বলে। তাঁহার সদৃশ কেহই হয় নাই এবং হইবেনও না। যখন তাঁহার সদৃশ কেহই নাই, তখন কেহ তদপেক্ষা মহান কিরূপে হইতে পারে। পরমেশ্বরের যেমন সত্য, ন্যায়, দয়া, সর্বসামর্থ্য এবং সর্বজ্ঞত্ব প্রভৃতি অনন্ত গুণ আছে, তদ্রূপ অন্য কোন জড় পদার্থ অথবা জীবের নাই। যে পদার্থ সত্য, তাহার গুণকর্ম স্বভাবও সত্য। এজন্য মনুষ্যগণ পরমেশ্বরেরই স্তুতি প্রার্থনা এবং উপাসনা করিবে, তদ্ভিন্ন অন্য কাহারও কখনো করিবে না। কারণ ব্রহ্মা, বিষ্ণু এবং মহাদেব নামক পূর্বজ মহামনা বিদ্যদ্গণ, দৈত্যদানব প্রভৃতি নিকৃষ্ট মনুষ্যগণ এবং অন্য সাধারণ মনুষ্যগণও পরমেশ্বরেই বিশ্বাস স্থাপন করিয়া তাঁহারই স্তুতি প্রার্থনা এবং উপাসনা করিতেন, তদ্ভিন্ন অপর কাহারও করিতেন না। আমাদের সকলেরও সেইরূপ করা উচিত। মুক্তি ও উপাসনা বিষয়ে এ সম্বন্ধে বিশেষ আলোচনা করা যাইবে। প্রশ্ন: মিত্র প্রভৃতি নাম হইতে সখা এবং ইন্দ্র প্রভৃতি। আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।